দেশের জন্য আমাদের বর্তমান নির্বাচিত সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত এই সরকারে প্রথম যে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা গত ঈদ উল ফিতর এবং এবার ঈদ উল আজহাদ আপনারা দেখছেন বিগত 10-15 বছরে সবসময় শ্রমিক অসন্তোষ থাকতো, রাস্তাঘাটে একটা মানে তাদের ন্যায্য পাওনা নিয়ে তারা আন্দোলন। আমরা ইনশাআল্লাহ জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের শ্রম মন্ত্রণালয় আমরা সম্মিলিতভাবে আমরা শ্রমিকদের পাশে ছিলাম, মালিকদের পাশে ছিলাম, বিজেএমই বিকেএমই সবাই মিলে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রায় 8.5 কোটি শ্রমিকরা আজকে তাদের বাড়িতে তারা হাসি মুখে তাদের পরিশ্রমের পাওনা টাকা নিয়ে থাকে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগে থেকে দিক নির্দেশনার মূল কারণ। আর তৃতীয়ত হচ্ছে আপনারা সমস্ত দেশবাসী, প্রবাসী ভাই বোনরা আপনারা সবাই দেশের জন্য দোয়া করেন, সমস্ত হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। আর এরপরে হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোন এবং সিলেটে বাংলাদেশের সকল নাগরিকদেরকে বলবো যে আপনারা দেশ আমাদের সকলের, দেশে মানুষের পাশে অতীতেও আপনারা ছিলেন, আগামীতেও আপনারা দেশবাসী পাশে থাকবেন, এটা আমার প্রত্যাশা। আর আমার নির্বাচনী এলাকার জনগণের আমি তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ওইখানে সংসদে দাঁড়ানোর জন্য বলেছিলেন এবং আমি সেখানে দাঁড়িয়েছি, জনগণ যেভাবে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, আমি আল্লাহ তাআলার সাহায্য চাই। ইনশাআল্লাহ আমি বলেছি যে 1 বছরের মধ্যে কিছুটা হলেও দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় আল্লাহর হুকুম থাকলে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনী এলাকার একটা আমূল পরিবর্তন দেখতে পাবেন।